আমাদের দেশের কোনো সংগঠন নয়, এটা ভারতের সংগঠন। তাই বিদেশি কোনো অন্য কোনো দেশের সংগঠন আমাদের চলে কিভাবে? কাজে আমি মনে করি ভারত যতই লম্পজম্প দেখ না কেন, বাংলাদেশের জনগণ কোনো লম্পজম্পকে ভয় করে না। এই ব্যাপার আমরা সবাই ঐক্যমত, বাংলাদেশের সমস্ত নাগরিক ঐক্যমত। এখানে কোনো দল নেই, কোনো ব্যক্তি নেই, কোনো আদর্শ নেই। সমস্ত আদর্শের মানুষ, সমস্ত ব্যক্তিরা এই দেশকে রক্ষা করার জন্য একমত। এখানে কোনো দ্বিমত নেই। কাজে আমি বিশ্বাস করি যে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, একই সাথে কাজ করতে পারি। তার থোড়াই কেয়ার করে ভারতকে আমরা কোনো অবস্থাতে কেয়ার করি না, কোনোদিন করি না। কেন ভারত আমাদেরকে সহযোগিতা করেও না, তারা সবসময় স্বার্থ দেখে। দেখেন যখন তাদের ইসকনের ব্যাপারে তারা আমাদের খাদ্য বন্ধ করে দেয়, বর্ডার বন্ধ করে দেয়, তার মানেটা কি? তারা এই দেশকে ভালোবাসে না, এই জনগণকে ভালোবাসে না। তারা এই দেশকে ভালোবাসে না, এই মাটিকে ভালোবাসে না, এই জনগণকে ভালোবাসে না। তারা জনগণকে শত্রু মনে করে, দেশকে শত্রু মনে করে। কাজে সেগুলো শত্রু মনে করে, তাহলে আমরা বন্ধু মনে করব কীভাবে? এক হাতে তো তালি বাজে না, একতরফা মহাব্বত হয় না। যদি ভারত আমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়, আমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করি। ভারত যদি আমাদের সাথে শত্রুতা করতে চায়, আমরা শত্রুতা করতে চাইবো না। যদি করে তাহলে আমরা পিছনে থাকবো। স্যার, ইতিমধ্যে আমরা দেখেছি আগরতলায় ভারতের হাইকমিশনে আমাদের বাংলাদেশের পতাকাকে তারা ছিঁড়ে ফেলেছে, অনেক কিছুই করেছে। এই বিষয়টা আপনি কীভাবে বলবেন? এটা তো আমি এইমাত্র বললাম যে এইটা সম্পূর্ণ আমাদের দেশের সাথে যুদ্ধ ঘোষণা করে। তারা পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চায়, কিন্তু আমরা তো ভদ্র, আমরা ওদের সাথে সরাসরি যুদ্ধ করতে চাই না। কিন্তু যুদ্ধ যদি চাপিয়ে দেয় তা আমরা পিছনে থাকবো না, কোনো অবস্থায় পিছনে থাকবো না। ইনশাআল্লাহ সেই যুদ্ধে ভারত হারবে, ভারত জিততে পারবে না। অনেকগুলি লজিক আছে, ভারত হারার হাজারো লজিক আছে। বরং ভারত যদি আমাদের দেশে আক্রমণ করে, তাই বিড়ালের মতো শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হবে। আপনি বিশ্বাস করবেন না, সেই লজিক